প্রকৃতিকে আপনি যা দেবেন প্রকৃতি আপনাকে সেটাই কিন্তু ফিরিয়ে দেবে। আপনি বিভিন্ন বড় বড় হোমযজ্ঞ করাচ্ছেন, কয়েক লাখ টাকা খরচা করছেন, কোনো সময় কিছু কিছু মানুষ কয়েক হাজার টাকা খরচা করছে, তারপরেও কোনো ফল পাচ্ছে না। কেন পাচ্ছে না? শুধু কি ব্রাহ্মণের দোষ? না, শুধু ব্রাহ্মণের দোষ নয়। কেন না, আপনি হোমের সময় যে ঘিটা ব্যবহার করছেন সেটার মধ্যে ডালডা মেশানো। আপনি চাইলেই কিন্তু দেশি ঘি জোগাড় করতে পারেন, সেটা পুজোর কাজে ব্যবহার করতে পারেন, করেন না। আপনি বাড়িতে লক্ষ্মী পুজো করাচ্ছেন, দশকর্মার দোকান থেকে মধুটা কিনে আনলেন, সেই মধুটা কি আপনি নিজে খেতে পারবেন? আপনি দেবতাকে সেটা অর্পণ করছেন। আসলে দেবতা কিন্তু মূর্তির মধ্যে অবস্থান করছে না, করছে এই প্রকৃতির মধ্যে। আপনি প্রকৃতিকে যা দেবেন তাই কিন্তু প্রকৃতি আপনাকে ফেরত দেবে। আপনি লক্ষ্মী লাভের জন্য লক্ষ্মী পুজো যতই করুন, যদি ঘিটা মধুটা ঠিক না থাকে, আপনি যদি নিজেই সেটা না খেতে পারেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই প্রকৃতিকে ভালো জিনিস দিন, প্রকৃতির থেকে আশীর্বাদ লাভ করুন। জয় শ্রী মহাকাল।